হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পনিরের নিরামিষ একটি রেসিপি, পনির আলু পোস্ত। পনির আলু পোস্ত বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন। আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। পনির আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে ফ্রেশ পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম। এই পনিরটাকে এখন আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পনিরটাকে কেটে নিতে পারেন। পনির আলু পোস্ত রেসিপি দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পনিরগুলো আমার স্কোয়ার শেপে কাটা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 2 চামচ সাদা তেল দিয়ে দেব এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। পনির ভাজার আগে কড়াই এবং তেল দুটোই খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পনিরগুলো কড়ার নিচে লেগে যেতে পারে। পনিরগুলো ফ্রেশ থাকার দরুন আমি খুব বেশি ভাজবো না। পনির বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। 4টে মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে ধুয়ে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। 1/2 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেগুলো ফাটতে শুরু করে দিলে আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলিকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলুগুলি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলিকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পনিরগুলো যে আমি ভেজে রেখেছিলাম দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে এবং নুন দিয়ে ভাজার কারণে পনিরগুলোর স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। 6 চামচ পোস্ত দিয়ে দেব। পোস্ত দানা দিয়ে দেবার পরে মিক্সির জারের ঢাকা পরিয়ে নিয়ে পোস্তটাকে আমি শুকনো গুঁড়ো করে নেব। আপনারা পোস্তটা শিলেও বেটে নিতে পারেন। দেখুন পোস্তটা আমার কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পোস্তটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে এক পাশে সরিয়ে রাখব। কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গিয়েছে কিনা। দেখুন আলুগুলি আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য খুন্তির সাহায্যে 2-1টা আলু আমি কেটে দেখে নেব আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলি আমার খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। বেটে রাখা পোস্তটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব। 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পোস্তটাকে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ধরে পোস্তটা ভাজা চলবে না, সেক্ষেত্রে পোস্তর সুগন্ধ এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যেতে পারে। মিক্সিং জার ধোয়া জল পোস্ত এবং আলুর মধ্যে দিয়ে দেব।
এখন আমি অপেক্ষা করব কখন পোস্তটা ফুটে উঠবে। পোস্তটা ফুটে উঠতে শুরু করলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। দেখুন পোস্তটা আমার ফুটতে শুরু করেছে। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে আলু এবং পনিরটা খুব ভালো করে রান্না হয়ে যায়। আলু এবং পনির আমার খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তবে আপনারা এই সময় কাঁচা লঙ্কাও দিতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নেব। আমার পনির আলুর পোস্ত রান্না প্রায় শেষের দিকে। এই সময় আমি 2 চামচ সরষের তেল দিয়ে দেব। আপনারা যদি সরষের তেলের গন্ধটা না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। তবে পোস্তর শেষে কাঁচা সরষের তেল দিলে পোস্তর স্বাদ খেতে খুব ভালো লাগে। সরষের তেল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আলু পনিরের সাথে সরষের তেলটাকে মিশিয়ে নেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমার পনির আলু পোস্ত একদম তৈরি। এখন একটি প্লেটে আমি সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।